এখন তোমার মধ্যে মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এটার সাথে এটার সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে, এটার সাথেই এটার সম্পর্ক, এই জন্যই এত কিছু বলা তোমাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি কি জানো বেশিরভাগ স্টুডেন্ট কেন ম্যাথটাকে অ্যাভয়েড করে বা ম্যাথে ভালো মার্ক তুলতে পারে না পরীক্ষার খাতায়, বা ম্যাথটাকে তারা শিখতে পারে না কেন? এটার কারণ হচ্ছে ভয়। ভয়ের কারণে তারা শিখতেও পারে না, আবার পরীক্ষার খাতায় কিন্তু ভালো মার্কও অর্জন করতে পারে না। সো এখন কোশ্চেন হচ্ছে, কেন ভয় পায়, ভয়ের কারণটা কি, বা এই ভয় থেকে দূর করার, এই ভয়টাকে দূর করার জন্যই বা কি করা উচিত আমাদের। সো এই পুরো বিষয়টা আমরা উন্মোচন করব আজকের ভিডিওতে। ম্যাথ করতে করতে আমরা এই বিষয়টা উন্মোচন করব যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কেন ম্যাথ ভয় পায়। সো এখানে আমরা একটা একটা গাণিতিক সমস্যা তুলেছি। সো এটারে বলা হয়েছে যে এটা কি করতে, সমাধান করতে বলা হয়েছে। তো এখন যখন আমরা একটা ম্যাথ করি, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, আগে ম্যাথটা বুঝতে হয় যে এখানে কি দেওয়া আছে আর কি চাইছে, রাইট? সো এই ম্যাথটাতে এখানে বলা হয়েছে যে সমাধান করো। সো সমাধান করা মানে কি? সমাধান করা, অঙ্ক কিন্তু বিভিন্ন টাইপের আমাদের কাছ থেকে তথ্য চাই, বিভিন্ন টাইপের অ্যান্সার বের করতে হয়। যেমন ধরো কিছু ম্যাথে বলবে সমাধান করো, কোনোটা আমাকে বলতেছে যে বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাও, এরকমই হয়। সো মান নির্ণয় করো। তো এইভাবে আর কি ম্যাথগুলো দেওয়া থাকে। সো ম্যাথটা পরে আমাকে প্রথমে বুঝতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে যারা ম্যাথ পারো মোটামুটি তাদের জন্য না, যারা ম্যাথটাকে ভয় পাও বা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে চাও তাদের জন্য ভিডিওটা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, দেখলে তোমারই লাভ। ওকে, সো এইখানে একটা ম্যাথ বলা হয়েছে। সো এইখানে বলা হয়েছে যে এইখানে এক্স এর মানটা আমাদের বের করা লাগবে। যেহেতু সমাধান করতে বলছে, তো সমাধান করা মানে আমরা কি বুঝি? সমাধান করা মানে হচ্ছে অজানা রাশির মান বের করা। সো এখানে অজানা রাশি কি? এক্স। এক্স এর ভ্যালুটা আমরা বের করব। তো এইখানে দেখো যে এই ম্যাথটা যদি আমরা সমাধান করতে চাই, শুরু করি। এখানে দেওয়া আছে হচ্ছে এ 4 এর মাথায় হচ্ছে পাওয়ারটা এক্স, 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5। এইটাকে আমরা ভাঙতে পারতেছি এটাকে। এখন আমরা যদি এটা এইখানে ভালো করে খেয়াল করো, ম্যাথটা কিন্তু বোঝার আছে। আমি বারবার বলি যে ম্যাথ করার আগে বোঝার চেষ্টা করবা কি করা লাগবে। ম্যাথের ভিতরেই অনেক তথ্য দেওয়া থাকে, অনেক ক্লু দেওয়া থাকে। দেখো এইখানে কি আছে, 2 এর পাওয়ার এক্স আছে প্লাস 2, তার মানে এইখানে এই এক্স এর যে বেসটা, এই বেসটা কি 2 না? তাহলে এইখানে যে এক্সটা আছে এইটার বেজও আমরা 2 করার চেষ্টা করব। এবং এটা পসিবল না পসিবল? অবশ্যই পসিবল। 4 কে তো আমি 2 স্কয়ার লিখতেই পারি। সো এখানে 2, এটা আমরা স্কয়ার দিলাম, তো এটা হচ্ছে এক্স হয়ে গেছে। মাইনাস 3 2 টু দি পাওয়ার এক্স। এইখানে পাওয়ারটা কি আকার আছে? যোগ আকার আছে। তো সূচকের অধ্যায়ে জেনারেল ম্যাথে 4.1 এ 4.1 এ তোমরা কিন্তু এটা পড়ছো যে সূচক যদি থাকে তাহলে আমরা পাওয়ারগুলো যোগ আকারে থাকলে আলাদা আলাদা করে দিতে পারি। হ্যাঁ, এবং একই বেজের উপরে গুণ আকারে আলাদা আলাদা করে দিতে পারি। সো এটা আমরা দিলাম। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 লিখে ফেললাম। ওকে, ফাইন। এখন দেখো আমার কিন্তু এইখানে বিষয়টা এখনো আসে নাই যে আমার এক্সট্রা থাকা লাগবে 2 এর পাওয়ার। সো আমরা একটা জানি পাওয়ার কিন্তু এক্সচেঞ্জ করা যায়। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারগুলো কি করা যায়? এক্সচেঞ্জ করা যায়। সো এখানে 2 এর উপরে কি আছে? এক্স আছে। তো এক্সটাকে আমরা নিচে নামায় নিয়ে আসি আর এটাকে 2 টা উপরে দিই, তাহলে আমাদের মানের কোনো সমস্যা হয় না। এবার এখানে খেয়াল করো, এটা হচ্ছে এক্স এর, এক্স এর এখানে এক্স যুক্ত পদ আছে যে 2 টু দি পাওয়ার এক্স। এখানে কত আছে? 2 স্কয়ার মানে 4, 4 আর 3 গুণ করলে কত হয়? 12 ইনটু 2 টু দি পাওয়ার কত? এক্স প্লাস হচ্ছে 32 সমান 0। এইবার হচ্ছে আসল বিষয়। এখানে আমি এবার কি করতে পারি? কি করার আছে? এইখানে দেখো আমি বুঝতে পারতেছি না কি করবে এখানে। তোমার মাথা তখনই কাজ করবে, এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ করতে করতে তোমার মাথা তখনই কাজ করবে যখন তুমি সঠিকভাবে ম্যাথ শিখবা, সময় নিয়ে নিয়ে ধরে ধরে ম্যাথের পিছনে সময় দিবা, ম্যাথ মনোযোগ দিয়ে করবা এবং প্রত্যেকটা লাইনে একটাই কোশ্চেন, কেন? এইভাবে যদি তুমি শিখতে পারো তাহলে এই জায়গাগুলো খুব দ্রুত তুমি অতিক্রম করতে পারবা।
এখন এইটা বোঝার জন্য আমি একটু এইদিকে আসি, এই ম্যাথটা আমরা একটু পরে আগাবো, একটা জিনিস একটু বুঝে আসি যে অ্যাকচুয়ালি ভয়টা কোথা থেকে তৈরি হয় সেটা আমাদের বের করা লাগবে। তো দেখো, এগুলা হচ্ছে তোমরা কিন্তু জানো এগুলা কি করা যায়, যে এগুলা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, ঠিক আছে? ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম আমরা ফ্যাক্টরাইজেশন করি, মানে মধ্য যে পদটা থাকে সেই পদটাকে ভেঙে ফেলি। সো মিডিল টার্ম এই কথাটা একটু বোঝো তো, MIDDLE, মিডিল টার্ম। আমি কিন্তু ভালো ইংলিশ বলতে পারি, হ্যাঁ, ঠাস ঠুস করে বলতে পারি। ঠিক, টার্ম, মিডিল টার্ম। সো এবার আসি যে মিডিল টার্ম এই কথাটার অর্থটা কি। মিডিল মানে কি, মধ্য বা মাঝখান। টার্ম মানে কি, পদ। তাহলে মধ্যপদ ভাঙা, আমাকে এই মধ্যপদটা, এই যে মধ্য, এখানে তিনটা পদ আছে, তিনটা পদের মধ্যপদটা ভাঙতে হবে। এইটা হচ্ছে ভেঙে সেখান থেকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব। সো উৎপাদকে বিশ্লেষণ এই কথাটার মানে হচ্ছে যে আমার একটা রাশি দেওয়া থাকবে, যেমন ধরো এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, একটা রাশি, এটা কিন্তু একটা রাশি। এই রাশিটা থেকে আমি যদি এরকম দুইটা রাশি বের করতে পারি, এটা এখান থেকে আমি বের করতে পারি, এটা দুইটা রাশি বের করলাম, এবং দেখো এই রাশিটা আর এই রাশিটা কি আকার আছে, গুণ আকার আছে। এইটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। সংখ্যার ক্ষেত্রে কিন্তু তোমরা শিখেছো যে এরকম যদি আমরা 10কে উৎপাদক বিশ্লেষণ করি 2 5, তাই না? তার মানে 10-এর উৎপাদক কত হবে, 2, তারপর কত 5 লিখতে পারি কিন্তু আমরা এইভাবে। সো 2 × 5 লিখতে পারি কিন্তু 10-এর ফ্যাক্টরাইজেশন। তো এখন আমরা এই যে এই কাজটা করলাম, এটা কিভাবে করে ওইটা একটু শিখে আসি, উৎপাদকের বিশ্লেষণটা আমরা একটু শিখে আসি, তারপরে আসতেছি এটার মধ্যে। তো দেখো, এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, আমি জানি না তোমরা কিভাবে করো, আমি কিছু টেকনিক বলবো, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমরা কিন্তু সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারবা, সহজে, খুব সহজে। প্রথম কথা হচ্ছে মিডিল টার্ম, এই কথাটার মধ্যে একটা সুন্দর জিনিস লুকায় আছে, সেটা হচ্ছে মধ্যপদ, মানে এই মাঝখানের পদ আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। সো দেখো, মাঝখানের পদ যদি আমি ভাঙতে চাই, তাহলে আমার ফার্স্টে আর লাস্টে যা আছে আমি তাই বসাবো। আমাকে তো বলছে মধ্যপদ ভাঙতে হবে, তাই না? সো মধ্যপদ এখন আমি 7x কে ভেঙে ফেলবো। তো 7x কে ভাঙার জন্য আমার এই যে দুই পাশে যে পদগুলো আছে এগুলোর সাহায্য নেওয়া লাগবে। তাহলে আমি প্রথম যে কাজটা করব, আমি সরাসরি চলে যাই উৎপাদক বিশ্লেষণটা তুমি কিভাবে করবা। প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ, এটা লিখবা তোমরা, হ্যাঁ, এটা নোট করবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হচ্ছে প্রথম পদের সহগ আর ধ্রুবপদ যেটা থাকবে সেটাকে গুণ করা। তাহলে প্রথম পদের সহগ এবং গুণ ধ্রুবপদ, গুণ ধ্রুবপদ। তো এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে প্রথম কাজটা করে ফেলি, প্রথম পদের সহগ আর ধ্রুবপদ আমি গুণ করি, 2 আর 6 কি করব, গুণ, 2 আর 6 গুণ করে কত হয়, 12, গুণ করলাম। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা কিন্তু এগুলা ধাপ বলতেছি, কিভাবে তুমি মিডল টার্ম করবা, ধৈর্য ধরে শেখার চেষ্টা করো, যারা পারো তারা ভিডিও স্কিপ করতে পারো, সমস্যা নেই। তো এখন দেখো, দ্বিতীয় কাজ হচ্ছে যেই গুণফলটা আমরা পাইছি, এই যে পাইছি, এইটাকে উৎপাদক বিশ্লেষণ করে দুইটা সংখ্যা বের করা, যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের পদ হবে। আরেকবার বলি, যে প্রথম পদ আর দ্বিতীয় পদ, প্রথম পদ আর ধ্রুবপদ, প্রথম পদের সহগ আর ধ্রুবপদ গুণ করার পরে যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করে সেখান থেকে দুইটা সংখ্যা বের করতে হবে, যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটা হয়। সো চলো আমরা লিখে ফেলি কথাটা, যে প্রাপ্ত গুণফল, প্রাপ্ত প্রাপ্ত গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটি সংখ্যা বানাতে হবে।
যা যোগ বা বিয়োগ করলে মাঝের পদের সহগ হবে। এই যে আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে আমরা যেই পদটা পাইছি, যে গুণফলটা পাইছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কয়টা সংখ্যা বানাবো? দুইটা। যেই দুইটা যোগ বিয়োগ করলে এটা হয়। দেখো আমি কিভাবে করি। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 6। 6 আর 2 থেকে কি আমার 7 বানানো সম্ভব? সম্ভব না। যোগ করলে 8 হবে, আর যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? 4 হবে। বাদ। তাহলে আবারও 2 দিয়ে ভাঙি, এটা 3। এবার একটু খেয়াল করো তো, যদি আমি 2 দুগুণী কত হয়? 4 আর 3, 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়ে যায় না? হয়েছে? তাহলে এবার এই যে আমি দুইটা সংখ্যা পেয়ে গেছি, আমার তো এইটাই দরকার ছিল, যে দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটা হবে। ঠিক আছে? এবার দেখো আমি কিন্তু মিডল টার্ম শিখাইতেছি কিভাবে, যে মিডল টার্ম মানে আমার টার্গেট হচ্ছে মাঝখানের পদটা ভেঙে ফেলা। ভেঙে ফেলার জন্য আমার দুইটা সংখ্যা বের করতে হবে। সো দুইটা সংখ্যা আমি বের করে ফেলছি। এবার চলো দুইটা সংখ্যা এবার বসাবো। এবার এই দুইটার মধ্যে যেটা বড়, বড়টা আগে বসাতে হবে। তো বড়টা এখানে বসাও 4। 4 আর এখানে চলক কি আছে? এক্স। এক্স বসা দিবা। এবার ছোটটা পরে, তাহলে ছোটটা কত? 3। চলক যা আছে বসাবা। এখন এই দুইটা 4x আর 3x কি করলে 7x হয়? যোগ করলে, যেইটা করলে মাঝখানের পদের সহগ হবে সেই চিহ্নটা এখানে বসাই দিবা। শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই আমরা করে ফেলেছি। এবার পরের লাইনটা কি করবা? জাস্ট এখানে কমন নিয়ে নাও। এখানে কমন নিলে কি হবে? 2x কমন নাও, তাহলে x প্লাস কত হবে? 2 হবে। আর এইখানে হচ্ছে প্লাস 3 কমন নাও, এইটাও x প্লাস কত হবে? 2 হবে। মিডল টার্ম হচ্ছে কি হচ্ছে না তুমি এই লাইনে এসে বুঝে ফেলবা, মানে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ম্যাথটা হচ্ছে কি হচ্ছে না। সেটা হচ্ছে এই অংশটুকু কমন নেওয়ার পরে যে অংশটুকু আমরা পাবো, এইটা আর এইটা মিলে যাবে। বোঝা গেছে? সো এটার এটা মিলছে, সো আমার মিডল টার্ম ঠিক আছে। তো এইটা যদি এবার কমন নেই, এখানে একটা পদ, এখানে একটা পদ, এইটা যদি কমন নেই তাহলে কি থাকবে? 2x প্লাস 3। তাহলে আমি এটা কমন নিয়ে নিলাম, x প্লাস 2 কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে 2x প্লাস কত? 3। বোঝা গেছে? এই যে আমার উৎপাদকে বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। সো আমি আরেকবার বলি উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করবা। প্রথম কথা হচ্ছে প্রথম পদের সহগ আর ধ্রুবপদ যেটা আছে সেই দুটো গুণ করবা, গুণ করতে হবে। গুণ করার পরে প্রাপ্ত গুণফল থেকে উৎপাদক বিশ্লেষণ করে দুইটা সংখ্যা বের করতে হবে। এই যে এইভাবে দুইটা সংখ্যা, যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে তুমি মাঝের পদটা পাবা। হ্যাঁ, সো আমি যোগ করে পাইছি, দ্যাটস আমি কিন্তু যোগ করে দিচ্ছি। আর মিডল টার্ম যেহেতু করতেছি আমি মাঝখানের জায়গাটাই লিখবো, আর ফার্স্টে আর লাস্টে দেখো চিহ্ন সহ যা ছিল আমি তাই বসাই দিছি। ইজি না? সো এবার আমরা আরেকটা করি, এইটা করি। হ্যাঁ, এটা তোমরা হোমওয়ার্ক করো, তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের অ্যান্সার কত আসছে, আমি রিপ্লাই দিব। এবার এটা নোট করে রেখো কিন্তু। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নোট করে রাখো। এবার আমরা আরেকটা উৎপাদক বিশ্লেষণ করি। সো এই উৎপাদক বিশ্লেষণটা দেখো, এটা কিভাবে করা যায়। সো এইখানে আমি কি করবা? প্রথম কাজ কি? প্রথম পদের সহগ আর ধ্রুবপদ গুণ করে ফেলা। তাহলে 4 আর 15 গুণ করলে কত হয়? মাইনাস প্লাস দেখার দরকার নাই, তুমি সংখ্যা গুণ করবে শুধু। 60। এবার এটাকে ভাঙো, এটাকে ভেঙে কয়টা সংখ্যা বের করব? দুইটা। সো দুইটা সংখ্যা বের করো, তাহলে কি হবে? এখানে আমরা লিখবো হচ্ছে 2 30। 30 আর 2 হয় না, এটা হয় না, মাঝখানেরটা হয় না। 2 দিয়ে আবার কত? 15। তাহলে 4 2 দুগুণে 4, 4 আর 15, 4 আর 15 থেকে কি 4 বানানো সম্ভব যোগ বিয়োগ করে? না, সম্ভব না। তাহলে আবার 3 আর এখানে কত? 5। এবার দেখো মৌলিক সংখ্যা চলে আসছে, আর আর যায় না, আর 5 তুমি আর করতে পারবে না। এবার এই 4টা থেকে আমার কয়টা সংখ্যা বানাইতে হবে? দুইটা সংখ্যা। সো চলো দুইটা সংখ্যা বানাই। তো আমি 3 দুগুণে 6 করি আর 5 দুগুণে 10 করি। 6 আর কত? 10। দেখো তো 6 আর 10 থেকে কি 4 বানানো সম্ভব? যোগ করলে হয় না? না, যোগ করলে না, বিয়োগ করলে হয়। 10 থেকে 6 বিয়োগ করলে আমাদের কিন্তু 4 হয়। বোঝা গেছে? সো মিডল টার্মের আমি সংখ্যা, আমার টার্গেট ছিল দুইটা সংখ্যা বের করা, আমি সেটা বের করে ফেলছি। এবার আমাদের কাজ কি? প্রথম আর শেষে যা আছে তাই বসাই দিব, কারণ আমি লিখবো কোথায়?
মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্মে আমার কিন্তু লিখতে হবে মধ্যপদে। সো এখন এখানে 4x² যা আছে এই যে এই চিহ্নটা সহ এখানে বসাবা, আর এইখানে হচ্ছে এই চিহ্নটা সহ এখানে বসাবা। ফার্স্টে আর লাস্টে যা আছে তাই বসাই দিবা চোখ বন্ধ করে, এর ব্যত্যয় ঘটবে না। এবার এখান থেকে কোনটা নিব, বড়টা আগে লিখবো আমরা। বড়টা কত আছে 10, তাহলে 10 লিখে দাও। চলক কি আছে x, এরপরে ছোটটা বসাবা, ছোটটা কি আছে 6, চলক বসাই দাও x। এইবার এখানে কি বসাবা, প্লাস না মাইনাস? এখন যদি তুমি এখানে মাইনাস বসাও তাহলে কি হবে দেখো তো, -6 আর -10 -16 হয়ে যায়। বাট তুমি যদি একটা প্লাস দিয়ে দাও তাহলে দেখো এখানে কি হয়, 4 হয়ে যায়। তুমি একটা চিহ্নই পরিবর্তন করতে পারবা, সেটা হচ্ছে এইখানের চিহ্নটা, মানে এই চিহ্নটার বসানোর স্বাধীনতা তোমার কাছে আছে। তুমি কিন্তু চাইলে এটা তুমি হিসাব করে, চাইলে না, হিসাব করে যদি দেখো মাইনাস বসাইতে হয় বসাতে পারবা, প্লাস যদি বসাইতে হয় বসাতে পারবা। তুমি এই জায়গায় আর এই জায়গার চিহ্ন, এই চিহ্ন আর এই চিহ্নতে হাত দিতে পারবা না, এখানে যা আছে তাই বসাই দিবা। এবার ইজি হয়েছে না বিষয়টা মিডিল টার্মে? তাহলে মিডিল টার্মে তোমার ফার্স্টে চিহ্ন সহ, আমি লিখে এই কথাটা লিখি, FIR, ফার্স্ট এ চিহ্ন সহ, ফার্স্ট এবং লাস্টে চিহ্ন সহ পদ বসাতে হবে। ওকে, তাহলে ফার্স্টে আর লাস্টে চিহ্ন সহ তুমি পদ বসাই দিবে। তারপরে এবার তুমি কমন নেওয়া শুরু করো, কমন নিলেই কিন্তু ম্যাথ হয়ে গেছে। এখানে তুমি কি কমন যায়, 2 আর x কমন যায়, তাহলে এখানে থাকবে 2x মাইনাস হচ্ছে 5, প্লাস এখানে কি কমন যায়, 3 কমন যায় কিন্তু, তাহলে 2x মাইনাস কত 5। এই হচ্ছে বিষয়। এখন দেখো আমি বলছিলাম না এই অংশ আর এই অংশ সেম হইতে হবে, তাইলে বুঝবো মিডল টার্ম হচ্ছে হইছে, সেম হইছে। তাহলে 2x মাইনাস কত 5, এটা যদি কমন নিয়ে নেই তাহলে 2x প্লাস 3 থাকে, 2x প্লাস 3। এই যে হয়ে গেছে আমাদের মিডল টার্ম। বোঝা গেছে? এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এটার সাথে এটার সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে, এটার সাথেই এটার সম্পর্ক, এই জন্যই এত কিছু বলা তোমাদেরকে। সো চলো দেখি আমরা যে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ বা এই যে মিডিল টার্ম এগুলা মাথায় না থাকে, ভালো করে না শিখো, এর পরের লাইনটা তোমার মাথায় আসবে না, সম্ভব না। পরীক্ষার খাতায় তোমার ব্রেন কাজ করবে না তখন একটা নতুন বা ডিফারেন্ট টাইপের ম্যাথ দিয়ে দিলে। বুঝাইতে পারছি? এবার আসি, এবার আমরা যেটা করব, এটাকে একটু দেখি তো এদের মতো চেহারা হয়েছে কিনা। এইটাকে যদি আমি y ধরি, ধরো y ধরলাম, তাহলে আমি কি লিখতে পারি না, এই যে এরকম হচ্ছে লিখতে পারো, এটা 2x কে কি টু দ্য x কে আমি কি ধরলাম, y ধরলাম, তাহলে এটা কি লিখতে পারি, y স্কয়ার মাইনাস 12y প্লাস 32, এরকম লিখতে পারি না? সো এটাকে কি মিডল টার্ম করা যায় না? যায় তো, এই যে স্কয়ার আছে, এটার পাওয়ার 1 আছে, এখানে y নাই, ধ্রুবপদ আছে, সো এটাকে তো আমরা মিডল টার্মে উৎপাদক বিশ্লেষণই করতে পারি, করলেই তো হয়ে যায়। ওকে, এখন আমরা এইখানে যেভাবে শিখছি আমরা এইটাকে সেইভাবে সমাধান করার চেষ্টা করব, দেখি। সো মিডল টার্মের ক্ষেত্রে আমরা কি বলছি বলো, কি বলছিলাম, যে ফার্স্টে আর লাস্টে চিহ্ন সহ যা আছে তাই বসাই দিব। সো তুমি এইখানে চিহ্ন সহ যা আছে তাই বসাও। টু টু দি পাওয়ার কত আছে, x আছে, স্কয়ার আছে তার মাথায়, আর এইখানে চিহ্নটা কি আছে বলো, মাইনাস, এখানে আছে প্লাস 32। আমি কিন্তু কথা দিয়ে কথা রাখছি, হ্যাঁ, কথা দিছিলাম যে ফার্স্টে আর লাস্টের চিহ্ন সহ বসাই দিব। সো বসাইলাম। এবার আমার ভাঙতে হবে কোনটা, কি করতে হবে, এইখানে ধ্রুবপদ আর এই যে ফার্স্টের পদের সহগ, এটা কিন্তু ফার্স্ট পদ, এটা সহগ না, এটা সহগ কত আছে 1 আর 32 আমার গুণ করে এখন দুইটা সংখ্যা বের করতে হবে। তাহলে 32 কে ভাঙো, ভেঙে দুইটা সংখ্যা বের করতে হবে, যেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে এইখানের পদের মধ্যপদের সহগ হয়, মধ্যপদ কিন্তু এইটা পুরাটা, এইটার সহগ হচ্ছে 12, তাহলে 12 হইতে হবে। এবার তুমি 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত হয় 16, 16 আর 2 কি 12 হয়? হয় না। আবার ভাঙো, 2 দিয়ে কত 8। এবার দেখো তো 2 এর 2 কত হয় 4 আর 8, 8 আর 4 কি 12 হয় না? হয়তো যোগ করলে হয়ে যায়। সো আমার আর যাওয়া লাগবে না। এবার তুমি কি করবা বলো, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বসাবো আগে, বড়টা। বড়টা বসানোর পরে চলককে এখানে টু টু দি পাওয়ার x হচ্ছে চলক, রাইট? ছোটটা কি আছে 4 আছে, চলক কি আছে টু টু দি পাওয়ার x।
এইবার এইখানে খেয়াল করো, এখানে তো -8 আছে, টু টু দি পাওয়ার এক্স কয়টা আছে? 8টা। আর এখানে আছে কয়টা? 4টা। 8টার 4টা কি করলে 12টা হবে, যোগ করলে। তো যোগ কখন হয়? একই রকম চিহ্ন হইলে, একই রকম চিহ্ন, এটা মাইনাস আছে তাহলে এটা মাইনাস দিলে কিন্তু যোগ করা হয়, যোগ হবে দুইটা। সো 12 এই যে হয়ে গেছে আমাদের শেষ মিডল টার্ম। এবার কাজ কি? কমন নেওয়া। কমন নাও। তো কি কমন যায় এখানে? টু টু দি এক্স এখানে আছে একটা, আর এখানে স্কোয়ার আছে। হ্যাঁ, তো আমি টু টু দি এক্স একটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকে টু টু দি এক্স মাইনাস কত থাকে? 8 থাকে। আর এখানে কি থাকে বলো? 4 যদি আমি কমন নিই তাহলে টু টু দি এক্স মাইনাস, মাইনাস কমন নিছি, প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু ব্র্যাকেট দিয়ে ফেলছি। সো এখানে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, সমান হচ্ছে 0। দেখো তো হইছে? সহজ না? তুমি উৎপাদক বিশ্লেষণটা যত ক্লিয়ার হবা, দেখো এখানে তুমি ইজিলি করতে পারতেছো। তোমার দেখে ভয় লাগতেছে ম্যাথ, কিন্তু ভয় না, তোমার ম্যাথটা কিন্তু ইজি। সো এবার এখানে কি করবা? টু টু দি এক্স, ওই এইগুলো চিহ্নগুলো এরকম দিও, টু টু এক্স মাইনাস 8 কমন নিলাম, আর এখানে টু টু দি এক্স মাইনাস 4 সমান হচ্ছে 0। এখন দুইটা দুইটা পদ বা দুইটা রাশির গুণফল যদি আলাদা, যদি 0 হয়, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হয়। কথাটা একটু বুঝাই তোমাদের, যারা সায়েন্সে আছো, হায়ার ম্যাথ পড়ো, বা তারা এই কথা শুনে থাকবে অনেক সময়, কিন্তু যারা আর্টসে বা কমার্সে পড়তেছো, তোমাদের অনেক সময় শোনা হয় না এই কথাটা। কথাটা মনে রাখবা, দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। যেমন ধরো আমরা যদি কখন লিখি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল 0 দেই, তাহলে এক্স সমানও 0 লিখতে পারবো, ওয়াই সমানও কি 0 লিখতে পারবো। কারণ এখানে এক্স এর মান যদি 0 বসে তাহলে টোটালটা 0, ওয়াই এর মান যদি আমি 0 বসে টোটালটা কিন্তু 0 হয়ে যায়। সো এই সেন্স থেকে আমি কি বললাম কথাটা, যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হয়। এই কারণেই আমরা লিখি হচ্ছে হয় অথবা। তো হয় টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 সমান হচ্ছে 0, অথবা অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়ালস 0, দুইটাই লিখতে পারো। সো এখানে কি লিখবো? টু টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 8, সো টু টু দি পাওয়ার এক্স, এখানে 2 এর মাথায় কিউব দিলে কিন্তু 8 হয়, তো এক্স এর মাথায় মানটা কত আসবে? 3 আসবে। ক্লিয়ার? খুবই ইজি, কিন্তু এটা হয়ে গেছে আমাদের। সো এটা এবার সমাধান করো, এটাও একই জিনিস। টু টু দি পাওয়ার কত? এক্স মাইনাস 4 ইকুয়াল 0, টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 2 স্কোয়ার। সো এক্স সমান হবে কত হবে? 2, মানে বেস বেস আউট, পাওয়ার 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 সমান পাওয়ার লিখতে পারবো। সো নির্ণয় মান হচ্ছে, এক্স এর মান কত পাইলাম আমরা? এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়ালস কত পাইলাম? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার, সমাধান হয়ে গেল। এখন আমি তোমাকে বলছিলাম যে ম্যাথ যারা পারে না, ম্যাথকে যারা হচ্ছে ম্যাথটাকে অ্যাভয়েড করে, ম্যাথে ভালো মার্ক তুলতে পারে না, তাদের ভিতরে ভয় কাজ করে। কেন ভয় কাজ করে? এবার আসুন। যখন আমি এই ম্যাথটা করতে গেলাম, এই ম্যাথটাতে একটা পার্ট ছিল আমার হচ্ছে বোঝার যে কি চাইছে, এটা ভালো কথা, কিন্তু সবচেয়ে হার্ডেস্ট পার্ট ছিল ক্যালকুলেশন। এই ম্যাথটার মধ্যে এখানে বোঝার কি আছে? যে হ্যাঁ ঠিক আছে, আমি এক্স এর মান বের করবো, এটুকুই তো বুঝবো, তাই না? বা হচ্ছে এখানে হচ্ছে সূচক আছে, পাওয়ার আছে, আলাদা করে লিখতে পারবো কি। কিন্তু এই ভিতরে এই কাজগুলা কি? ক্যালকুলেশন না? তুমি যত ক্যালকুলেশন এক্সপার্ট হবা, তুমি তত ম্যাথ ভালো পারবা। আর স্টুডেন্টরা এই কারণেই ম্যাথটাকে ভয় পায়, কারণ তারা ক্যালকুলেশনটা শিখে না। এখন আমি তোমাকে যদি বলি যে তুমি যোগ বিয়োগ পারো না, তুমি যোগ বিয়োগ বা গুণ ভাগ না পারার কারণে কিন্তু তুমি ম্যাথ ভালো পারো না। এখন তোমার মন খারাপ হইতে পারে যে ভাইয়া কি বললো এটা, যে যোগ বিয়োগ পারি না। সো এখন দেখো, যোগ বিয়োগ মানে যে আমি তোমার শুধু হচ্ছে 2 প্লাস 5 প্লাস 7 এগুলো দিতেছি, বিষয়টা এরকম না। যোগ কিন্তু এটাও হয়, এটাও কিন্তু যোগ হয়, হয় না? সো এগুলা, এটা দেখলে আর এটা দেখলে কি এক মনে হইতেছে? কিন্তু বিষয়টা তো একই। এটাও যোগ, যোগের ভিতরে আবার ভগ্নাংশ আছে। সো এগুলা যত দ্রুত করতে পারবা। এখন তোমার গুণের কথা যদি আমি বলি, তাহলে চলো একটা গুণ দেখি। তো গুণ মানে এরকম না যে 5 গুণ 7 দিছি তোমাকে, 5 7 35, খুব ইজি, বাইরে গেছে না, বিষয়টা এরকম না। এক্স কিউব প্লাস 3 বাই এক্স গুণ এক্স এক্স স্কোয়ার মাইনাস
7y/9 দিয়ে দিলাম, এই গুণটা করো, আছে না? আবার ভাগের ক্ষেত্রে আছে না, ভাগ হচ্ছে আমরা এই যে 5x³ হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়ে আংশিক ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে ভাগ করতে হয় না, ভাগ আছে এখানে, তাই না? তো এখন আমি যদি তোমাকে এরকম একটা ভাগ দিয়ে দেই, 5y, না 5xই দাও, এটাকে ভাগ দিলাম হচ্ছে 2x+3, বললাম এটা দিয়ে ভাগ করে দেখো আমাকে, আসছে তো এরকম ভাগ। সো তুমি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ মানে সংখ্যার গুণ ভাগ যোগ বিয়োগ এরকম না, এই যে বীজগাণিতিক রাশিগুলা দিয়ে বিভিন্ন চলক দিয়ে যে গুণ ভাগ যোগ, এইগুলাতে যত এক্সপার্ট হবা, আবার এখানে একটা উৎপাদকে বিশ্লেষণ করাইলাম তোমাকে, সূচক আছে, লগারিদম আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, এগুলাতে যত বেশি এক্সপার্ট হবা তুমি কিন্তু ম্যাথে তত বেশি এক্সপার্ট হবা। সো ম্যাথ শেখার আগে, ম্যাথ বইটাকে ভয় না পাইতে চাইলে তোমাকে আগে ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে। ক্যালকুলেটরটাকে যতটা পারো অ্যাভয়েড করবা, কারণ এখন হচ্ছে সময়টা হচ্ছে শেখার। এই শেখাটা যদি স্ট্রং করতে পারো, তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন, জবের এক্সামগুলা, যখন ভার্সিটির পড়া শেষ করবা, জবের এক্সাম দিতে যাবা, দেখবা যে এটার কি সুবিধা, কি সুফল। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি মূল বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর ক্যালকুলেশন নিয়ে আমি হচ্ছে সামনে একটা লং ভিডিও আপলোড করে রাখবো, বা সিরিজ আকারে দিতে পারি, যেন তোমরা ওইখান থেকে শিখে ম্যাথের প্রতি আরো বেশি ইন্টারেস্টেড হতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, সাবধানে থাকো, ভালো থাকো, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। ম্যাথে ভালো হলে অন্যান্য সাবজেক্টে তোমার দেখবা যে তুমি ভালো করা শুরু করছো। আল্লাহ হাফিজ।